এক পীর সাহেব নাম হলো আবুল বাশার, ভণ্ড পীর আবুল বাশার। সে বলছে যে তোমরা কেন ওমরা করতে যাও, কেন হজ করতে যাও, তোমরা যাবা না কেন? তোমরা ওমরা করে জানো ওমরা কি তোর বাপ লাগে? কথা কয় ওমরা কি তোর বাপ হয়? এই যে আমার দরগা আছে পীর সাহেবের, এই জায়গায় দরজায় পা দেওয়ার সাথে সাথে পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ। চিন্তা করছেন? এখন ইউটিউব সার্চ দেন, আবুল বাশার দিয়ে লিখলে পাবেন। বলতেছে আমাদের এই দরবারে 40টা 50টা ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, দরজায় পা দেওয়ার, এই দরবারে দরজায় পা দেওয়ার সাথে সাথে পিছনের জিন্দেগির যত গুনাহ সব মাফ হয়ে যাবে। হজের চাইতে এটা বড়, ওমরার চাইতে এটা উত্তম। এটা তোর জন্য আখিরাতের কামাই। এই জায়গায় কামাই করার জন্য বাবার পীরের দরবারে মুর্শিদের কাছে আয়। আছে না? আছে না? এই ভণ্ড পীর আবুল বাশার এর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া দরকার। হজ সম্পর্কে কটূক্তি করেছে, এর রাষ্ট্রীয়ভাবে বিচারের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া দরকার। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে একে শাস্তি দিয়ে ফাঁসির মঞ্চে ভণ্ডদের বাচ্চাদেরকে উঠানো দরকার। কথা বলেন। ইসলামের 12টা বাজাইছে এরা, নাচে আর বলে বসেন বসেন এই জালালে মদিনার। কথা কয় না? আছে না? মদিনার ওই ভিসা আমারে দে, এভাবে ড্যান্স মারে আর কয় বসেন বসেন বসা যা, তোর বাটাম ফাটাম দরকার। কথা কয় না? এরকম ভণ্ডপীরের দরবারে আমরা যাব না। এখন আসেন, কখন থেকে মুসলমানদের উপরে ধ্বংস চলে এসছে সে ধ্বংসটা আমি আপনাদেরকে জানিয়ে দেই। আর এখান থেকে উত্তরণের উপায়টা কি? আল্লাহ যে মুসলমানদের পুরস্কৃত করবেন 8টা পুরস্কারে একটা পুরস্কার, সেটাও আমি বলবো। বিপদ বালা মুসিবতে আল্লাহ উদ্ধার করবেন, রাস্তা বের করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিপদ কখন আসলো? তাফসীর থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত আদমকে পাঠাইছেন, এরপরে নূহ আসলেন, দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হয়ে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ যখন এসেছে, সেই সময় শয়তান এই যে এলাকাতে, এই পৃথিবীতে শয়তান কি করলো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ছড়ানোর জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য পৃথিবীর 5টা ভালো মানুষের মূর্তি তারা বানাইছে। জোরে কর নাউযুবিল্লাহ। মূর্তি বানায় বানায় মূর্তির সামনে পূজা করা শুরু করে দিয়েছে। সংক্ষেপ করে বলতে হবে, এই মূর্তি যখন বানানো শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মানুষের মধ্যে যখন মানুষ শিরক করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের মানুষের মধ্যে একটা জালেম বাদশা দিয়ে দিলেন। যেই জালেম বাদশার নাম হচ্ছে জালুত বাদশা। জোরে কোন নাম কি? জালুত বাদশাকে দুনিয়াতে বাড়িয়ে দেওয়া হলো। জালুত বাদশা ছিল এমন বিশাল বড় বাদশা যে সকালবেলা খাইতো একটা উট দেশে সকালবেলা নাস্তা করতো। এমন বিশাল বড় বীর পালোয়ান ছিল, দাপটল একজন বাদশা ছিল। জালুত বাদশা তখন কি করলো? ক্ষমতা পেয়ে গেল। ক্ষমতা পাওয়ার পরে নির্যাতন শুরু হয়ে গেল। একটা একটা করে মুসলমানদেরকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরিদেরকে ধরে। আর উত্তরসূরিদেরকে ধরার পরে হযরতে বনী ইসরাঈলের উত্তরসূরি মূসা আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে ধরে আর জবাই করে দেয়। বলে আমার দল করবি তাহলে তোর 7 খুন মাফ হয়ে যাবে, আমার দল করবি না তাহলেই কথা কয় না রে ভাই। বুঝেন না? বাংলা বুঝেন না? তবে এটা কিন্তু মানে বুঝাই দিচ্ছি, আগে ছিল জালুত বাদশার সময় তো আর ওইটা ছিল না। আকি আসো গুলি মারো, তখন তার ওইটা ছিল না। ঠুস তোর ছিল না, ঠুস ঠাস এখন বেশি হয়ে গেছে। আগে ছিল তলোয়ার, সামসুয়ায় কোপা, সামসু কোপায় কোপা সাইজ কর। যার মতো ক্ষমতা আছে 2 জন তলোয়ার দিয়ে লড়াই হতো। কথা কোন ঠিক কিনা? ধরে ধরে জবাই করে যেটা হত্যা করে ফেলতো। বলে আমার দল করবি 7 খুন মাফ, মুসার দলের লোক হবি তোরে শেষ করে ফেলবো, মৃত্যুদণ্ড দিয়ে দিত। এরকম হইতে হইতে ওই জালুত বাদশার সেই সমসাময়িক তদানীন্তন সময়ে সব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরিদেরকে মাইরা শেষ। লোক আছে একটা, তাও মহিলা মানুষ। কয়টা আছে? জোরে বলেন। একজন ওই জামানায় আছে। এলাকাবাসী তখন কয়, আল্লাহ রে, যে জালুতের জুলুম অত্যাচার সহ্য করতে পারছে না, আল্লাহ তুমি আমাদের ফরিয়াদটা কবুল করো, আমাদের জন্য এমন একটা পৃষ্ঠপোষক পাঠাও যে জালেমের হাত থেকে আমাদেরকে হেফাজত করবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা যখন দোয়া করতে শুরু করলাম, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদান
الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ওমা লাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হও না ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল পুরুষের মাঝে যারা ছিল দুর্বল মহিলা যারা ছিল দুর্বল পুরুষ দুর্বল নারী শিশু যারা আছে বৃদ্ধা যারা আছে এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে ইয়া রাব্বাল আলামিন এই জালেমের কাছ থেকে হেফাজত করো জালেমের জনপদ থেকে অন্য জায়গায় স্থানান্তর করো অথবা রাব্বাল আলামিন আমাদেরকে এমন একটা পৃষ্ঠপোষক পাঠিয়ে দাও যে কিনা জালেমের কবল থেকে আমাদেরকে নিরাপত্তা দান করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ এমন করে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করা শুরু করলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় এই মানুষগুলোর কথাগুলো শ্রবণ করে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন ওই ব্যক্তি ওই মহিলার পেটের মধ্য দিয়া একজন নবী পাঠিয়ে দিলেন যেই নবীর নাম হলো হযরতে সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ সামাউন নবী দুনিয়াতে আসলেন কিছুদিন ভালো চলল সামাউন বৃদ্ধ হয়ে গেছে সামাউন যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন দুনিয়ার সামাউনের কয়েকটা সন্তান ছিল নবীর সন্তানটাও সেগুলো হলো স্বৈরাচার নবীর সন্তানরাও কিন্তু ভালো হয় নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর সন্তান ছিল যে ওই সন্তানটাও কিন্তু জাহান্নামী হবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও কিন্তু জাহান্নামে যাবে কথা বলেন ঠিক কিনা নবী হলেই যে নবীর সন্তান ভালো হয়েছে তা কিন্তু না ও আমার ভাইয়েরা এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সামাউনকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন এলাকাবাসী বলতেছেন সামাউন রে তুমি তো বৃদ্ধ হয়ে গেছো আমরা কতদিন আর এরকম নির্যাতন কষ্ট সহ্য করব আর সহ্য তো হয় না হয় বাঁচবো না হলে মরব বাঁচতে পরে গাজী হয়ে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই কিন্তু বিড়ালের মতো 500 বছর গুতায় খায় লাত্তি খায় মুনাফিকের বাচ্চা হয়ে বাঁচতে চাই না কথা বলেন ঠিক কিনা এলাকাবাসী একই রকম কথা বললেন বলার পরে হযরতে সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সিদ্ধান্ত চাইলেন আল্লাহর কাছে সিদ্ধান্ত নেন আল্লাহর কাছে পরামর্শ করে আমাদেরকে এমন একজন নেতা বানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মোতাবেক জানো হয় আমাদের এমন একজন নেতা বানান আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন যেই নেতা ওই জালেম বাদশা জালুতের সঙ্গে লড়াই করবে যুদ্ধ করবে আমরা তার সঙ্গে যুদ্ধ করব যুদ্ধের ময়দানে হয় বাঁচবো না হলে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে মারা যাব সুবহানাল্লাহ বলবেন না সূরা বাকারা 246 আর 47 48 49 নম্বর আয়াতের তাফসীর করছি এই সূরা বাকারার এই আয়াতগুলো পড়লে জালুত বাদশার কাহিনী জানতে পারবেন যেন মনে হয় বর্তমান এই পৃথিবীর সাথে মিলে গেছে কথা কয় দেখেন ঘটনাটা মিল আছে না নাই অনেকটাই মিল দেখেন খেয়াল করে দেখেন এই সময় এই জালুত বাদশা যখন দুনিয়াতে আসে হযরত সামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বেঁচে আছেন বৃদ্ধ মানুষ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মোতাবেক একজন নেতা বানায় দেওয়া হলো সেই সময় তালুত বাদশার মাধ্যমে যেই নেতা হযরত সামাউনের মাধ্যমে যেই নেতার নাম হচ্ছে হযরত তালুত বাদশা নাম কি তালুত কিন্তু কোনো নবী না তালুত একজন ওই জামানার একজন বুজুর্গ মানুষ তো এলাকাবাসী বলে না এ তালুতকে আমরা নেতা মানতে রাজি নাই বলে কেন কয় তালুতের নেতা মানবো তালুকের টাকা নাই পয়সা নাই ওর বংশমর্যাদা নাই আমরা নেতা মানবো না সেই সময় সামাউন সালাম বললেন খবরদার আল্লাহর সিদ্ধান্তে নেতা কি ওই টাকাওয়ালা হইলে হয় নাকি অমক নেতা হয় কি বাপ টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা ঘুষ সুদ খাইয়া রড সিমেন্ট বালু সব খাইয়া রডের বদল ঢুকাইছে বাঁশ কথা কয় না কেন এরকম কইরা গোটা সেতু পেটের মধ্যে ঢুকায়া যত টাকা পাইছে সব ব্যাংকে রেখে দিয়া ও বেটা তো মরছে ওই টাকা দিয়ে পরবর্তী জেনারেশন ওর যে বাল বাচ্চা আছে সেরা তারাও হয় নেতা আছে না নাই এইরকম নেতা না ইসলাম নেতার কথা বলছি খেয়াল করেন এই নেতা তাফসীর ইবনে কাসির পড়ে দেখলাম নেতার গুণ হবে 3টা জোরে বলেন কয়টা সামাউন বলছে তোমরা কি জানো নেতা এমনি এমনি হইছে এর 3টা গুণ আছে তাফসীর ইবনে কাসির থেকে বলছি বলে নেতার গুণ কি কি বলে সামাউনের প্রথম নাম্বার গুণ সামাউন সবচেয়ে বেশি ভয় করে কাকে সামাউন আল্লাহকে ভয় করে সে একজন আলেম মানুষ 2 নাম্বার হচ্ছে সামাউন একজন শক্তিশালী যোদ্ধা
শক্তিশালী সে বীর বাহাদুর একজন যোদ্ধা মানুষ, ভালো যুদ্ধ করতে পারে, আর বিচক্ষণ সে, উপস্থিত বুদ্ধি তার ভালো। এই তিনটা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সামউনকে নবী বানাইছে। বলে সামাউনকে বানাইছে হযরত সামউনের মধ্য দিয়ে ওই জালুত বা কি বলা যায় তালুতকে বানাইছে একজন নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। সামউন বলছেন তালুতের তিনটা গুণ, সে হলো 1 নাম্বার বিচক্ষণ মানুষ, আলেম মানুষ, 2 নাম্বার সে শক্তিশালী যোদ্ধা, 3য় নাম্বার হচ্ছে সে সবচেয়ে বেশি ভয় করে কাকে? এই তিনটা গুণে যদি কোনো নেতা এই সমাজে আজও পাওয়া যেত, এদের দ্বারা সমাজের কোনো অন্যায় অবিচার হতো? কথা বলেন হতো? এই নেতা যখন সমাজের মধ্যে নেতৃত্ব দেবে, দেওয়ার সময় তালুত রেডি করলো মোটামুটি 80,000 মুসলমান। কয় হাজার? আর মুসলিম বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা 80,000 মুসলমান রেডি করলেন, রওনা দিবে, জালুতের সঙ্গে যুদ্ধ হবে। জালুতের আছে র‍্যাব, চিতা, কোবরা, আরো যা থাকা দরকার সবগুলো যখন আছে। জালুতের আছে হলো 3 লাখ, আর তালুতের আছে মাত্র 80,000 মুসলমান। কিন্তু তালুত চিন্তা করলেন, আমাদের 80,000 মুসলমানদের মধ্যে যদি ভালো মার্কা মুসলমান হয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি হয় হাইব্রিড মার্কা, ভেজাল মার্কা মুসলমান, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মার্কা মুসলমান, তাহলে জিয়াদের ময়দানে যুদ্ধ করতে গিয়া পেছন দিক দিয়ে সৈন্য পালায় নিয়ে চলে আসবে। কথা কারণ এই সময় 80,000 মুসলমানদেরকে নিয়ে একটা পরীক্ষার ময়দানে চলে গেলেন। সেই পরীক্ষা আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা হবে। একটা নদী মাঝখানে বেজে গেল, নদীর ওই পারে জালুত বাদশার সাথে যুদ্ধ হবে। জালুত আগে থেকে 3 লাখ নিয়ে রেডি হয়ে বসে আছে, আর জালুত সে বিশাল বড় বীর পালন, সকালবেলা খায় একটা উট দিয়ে নাস্তা করে। এইরকম যুদ্ধ হবে। তালুত বাদশা 80,000 মুসলমান না নদীর কিনারায় পৌঁছে গেছে, উত্তপ্ত মরুভূমির পথ পাড়ি দিয়ে। এই সময় তালুত যখন রওনা দিয়েছে নদীর পাড়ে, বলছে শোনো, এখন তালুত একটা নসিহত করছেন। বলছেন, তালুত সুন্দর করে জানিয়ে দিলেন, ফালাম্মা فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم الله أكبر বলেন। ফালাম্মা অতবার যখন ফাসলা তালুত বিল জুনুদ, যখন তালুত বাদশা সেনাবাহিনী নিয়ে রওনা দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, সেনাবাহিনীদেরকে বলছেন 80,000 মুসলমান তোমরা সেনাবাহিনী শোনো, এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর মধ্যে পানি খাবা না, নদী পার হয়ে পারে যুদ্ধ হবে। যদি আমার কোনো ভাই এই জায়গায় পানি খাও তাহলে আর মুসলমান থাকবে না, ফালাইসা বিন্নি, তাহলে আমাদের অন্তর্ভুক্ত হবে না, তোমরা কাফের হয়ে যাবে। তবে 2-1 চুমুক পানি খাইলে পরে কোনো অসুবিধা, বেশি খাওয়া যাবে না, পেট পুড়ে 2-1 চুমুক খাওয়া যাবে। কি বলে একটু খাওয়া যাবে। গুরফাদাম বিয়াদিহি, হ্যাঁ, মানে তারফা গুরফাদাম বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম। কি হলো, সবগুলো পানির নিচে ডুব দিল। পানি খালি খাওয়া চিন্তা করলো ওপারে পার হওয়ার জন্য। পানির নিচে যখন ডুব দিয়েছে, ডুব দেওয়ার পরে হাইব্রিড জাতের ভেজাল মার্কা মুসলমান যারা আছে, তারা পানির নিচে ডুব দিয়ে চিন্তা করে, পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেবে না, কাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ও বাবা, এইরকম মার্কা ভণ্ড যারা, মুনাফিক চরিত্রের লোক যারা পানির নিচে ডুব দিয়ে চিন্তা করে, উপরে আছে তালুত, নিচে আছে আমি পেট ভরে পানি খাইলে পরে তো কোনো অসুবিধা নাই, তালুত তো দেখবে কে? এই চিন্তা কর্পোরেটের মনের মধ্যে আছে, ও তো চিন্তা করে নাই এই কথাটা। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে জলে কি হয়, স্থলে কি হয়, জলভাগে কি হয়, স্থলভাগে কি হয়, এমন কি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, পৃথিবীর কোন মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত তার সঙ্গে সঙ্গে জেনে যায়। পানির মধ্যে পানি খাইলে কে জানবে?
এই সময় কি করলো, ডুব দিয়ে পানি খাইছি, পানি খাইতে খাইতে পটকা মাছের মতো পেটটা যখন ফুলে গেছে, ওই পারে উঠেছে তেমন করে কিছু না। ৮০,০০০ মুসলমানদের মধ্যে ৮০,০০০ ভালো মানুষ যারা মুসলমান হকপন্থী দাবি করলো, ওর মধ্যে উঠেছে বদর যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? এই পাশে কোন ৩১৩ জন, ওই পারে উঠেছে সাতরায়া মাত্র ৩০০। কয় হাজারের মধ্যে? ৮০,০০০ টিকলো ৩১৩ জন বদর যুদ্ধের সংখ্যা হাদিসের মধ্যে এসছে। এখন আসেন আপনাদের সাথে একটা হিসেব কষে নেই। এই জায়গায় যারা আছেন সবাই মুমিন কারা? হাত তুলে দেখান। তারা মুমিন নিজেকে দাবি করেন যারা মুমিন। হায় হায়, বাকিগুলো কি কাফের নাকি? ভয় পান, ভয় পান। আপনার ইমান নাই? ইমানদার কারা কারা হাত তোলেন? যাক, এবার হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মুত্তাকি কারা কারা, আল্লাহরে ভয় করে কারা, তারা হাত তোলেন। যাক, জোরে কোন আলহামদুলিল্লাহ। দুইটা গুণ আমরা নিতে চাই, নামাজ না পড়লেও চলবে, ঠিক না? এখন আসেন, এই যে বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতা, এই 16 কোটি নিজেকে মুসলমান দাবি করে কি করে না? ভাই খুব একটা তথ্য দিচ্ছে, ভালো আলেম মানুষ আছে বসে আছেন, এলোমেলো কথা বলার সুযোগ নাই, হিসেব করে কথা বলতে হচ্ছে, খেয়াল করেন, ভালো করে বুঝেন। রাসূল বলেছেন আখেরি জামানার পয়গম্বর এর উম্মত কিয়ামতের আগে যারা হবে, কিয়ামতের আগ দিয়ে মুসলমানদের অবস্থা হবে এমন, হকপন্থী মুমিন পাক্কা মুসলমান পাওয়া যাবে প্রত্যেকটা হাজারে একজন। ভালো করে বুঝলেন, 1000-এ কয়জন? তো 1000-এ যদি একটা হয়, বাকি 999 জন কোন জায়গায় গেছে? সব কি হয়েছে? কাফের হয়ে গেছে না? সব বেদ্দিন হয়ে গেছে। এখন আসেন, এই হাদিসের আলোকে, হাদিস যদি সহিহ সত্য হয়, এর আলোকে আমরা একটা হিসেব করব। 1000-এ যদি একটা পাওয়া যায় মুসলমান, বাকি সব অবস্থা কি? এখন আসেন তো, 1000-এ একটা, 10,000-এ কয়টা? 1 লাখে কয়টা? 1 কোটিতে কত? 1000। তাহলে এখন বলেন বাংলাদেশের কয় কোটি লোক? 1 কোটিতে 1000 না, সম্ভবত 1 লাখ হওয়ার কথা। কথা কোন কয় লাখ? আচ্ছা, আমরা 1 লাখে ধরলাম, কয় লাখ? বাংলাদেশের লোক কয়জন মুসলমান? 16 কোটি। 18 কোটি তো অন্যান্য গুলো দিয়ে, হিন্দু বৌদ্ধ যে হতরবেন্দ্র ওম শান্তি, ওগুলো শুদ্ধ দিয়ে 18 কোটি ধরলাম। তাহলে 16 কোটি হলো মুসলমান যদি হয়, সব নিজেকে মুসলমান দাবি করে। কিছু লোক আছে বলে আমি রাত্রিতে তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমাই না, তাহাজ্জুদ পড়ে পড়ে সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে, আবার মন্দিরে গিয়ে সুন্দর করে তিলকও মারে, আর হজে যায় ফাইন করে কাবা ঘরে যায় সিজদাও মারে। সেও নিজেকে মুসলমান দাবি করে, আছে না? আর কি হলো, সোনু নিগমকে নিয়ে আসে, সোনু নিগমের গানও শোনে, যে ইসলাম বিদ্বেষে আজান নিয়ে কটাক্ষ করলো, সে সোনু নিগম এসে গান গায়, তার গানও শুনে হাততালি মারে, ক্যাটরিনা ডান্স দেখে, ধুম চলে ধুম। কথা দেখে বিপিএল খেকিদের উদ্বোধন করলো না, বিপিএল খেলা দেখে আর মিটি মিটি কি সুন্দর করে হাসে, কি আমার তাহাজ্জুদ গুজার রে, মুইরা দেখো তোমার বাটাম ফাটাম। তুমি ক্যাটরিনা ডান্স মারাও, ডান্স দেখো, 30 কোটি টাকা খরচ করছো ওই জায়গায়, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে ডান্স দেখো, আর তুমি বুজুর্গ, তুমি তাহাজ্জুদ গুজার, আর এমপি হয়ে তুমি বসে থেকে, মন্ত্রীরা বসে থেকে হাততালি মারবা, ডান্স মারবা, আর তুমি হজ করবা, তোমার হজ আল্লাহ কবুল করবে, গিরা চটকাবে। কথা মুইরা দেখো, এ কথা কয় না কেন? এরকম ইমানদারও আছে না নাই? তবে বাংলাদেশে নাই, সবই আমেরিকা লন্ডনে থাকতে থাকে, বাংলাদেশ সব আল্লাহর ওলি। এখন আসেন, এরাও নিজেকে ইমানদার দাবি করে কি করেন? ওমর ভাইরা হাদিস থেকে শুনুন, বাংলাদেশের 16 কোটি মুসলমানদের অবস্থা যদি এমন হয়, আজকে আসলে পাক্কা ইমানদার যারা জেল হাজতের মধ্যে আছে তারা, আর ভণ্ড মুসলমান যারা কিছু ভালো আছে, আর বেশিরভাগগুলো আমরা ভণ্ড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হকপন্থী প্রকৃত ইমানদার আজকে জেলের বাইরে নাই, জেলের মধ্যে, আর যারা আমরা ভেজাল মার্কা তারাই আছে জেলের বাইরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা ফতুয়া নিয়ে ব্যস্ত আছে, বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত আছে। আমার ভাইয়েরা, এই যে অবস্থা মুসলমানদের হয়েছে, এই জন্য আজকে মুসলমানদের অধঃপতন। মূর্তি পূজা শুরু করেছে যখন থেকে মুসলমান, তখন থেকে মুসলমানদের পতন শুরু হয়েছে। জালুত বাদশা যখন দাঁড়িয়ে গেলেন, 3 লাখ সৈন্য নিয়ে আছো পারে, আর তালুত বাদশা 313 জন নিয়ে রওনা দিয়েছে। আর এর মধ্যে 313 জনের মধ্যে একজন ছিল ছোট্ট মানুষ, যে হলো হযরতে দাউদ নবী। তখন হযরতে দাউদ আলাইহিস সালাম বয়স তখন তার মাত্র 11 বছর, এখনো তিনি তো 40 বছরের নবুয়ত পান নাই। 11 বছরের দাউদ সামনের দিকে আগায়, ছোট্ট একটা পাথর আল্লাহর কাছ থেকে
পাথর সুন্দর করে মুখ ফুটে বলতেছে, দাউদ তুমি কোথায় যাও? দাউদ বলতেছে, আমি জালুত বাদশাকে মারার জন্য যাই। বলে, জালুত বাদশা মারার জন্য যাও, আমাকে একটু পকেটের মধ্যে উঠায় নিয়ে যাও, জালুত বাদশা মারার জন্য আমি কাজে লাগবো। এই সময় জালুত বাদশা মারার জন্য দাউদ নবী, তখন তো ছোট মানুষ, 11 বছরের বালক। তাফসিরে মাঝহারির মধ্যে আমি পড়েছি, তাফসিরে মাঝহারিতে সুন্দর করে এসেছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা এমন, দেখবে ছোট ছোট বাচ্চারা কি করে, এই দুইটা লাঠি এদিকে লম্বা গেছে, এই একটা ছোট পাথর এরকম করে কি মারে, বাটন দিয়ে কি মারে, পাখি মারে। পাখি মারছেন কারা কারা ছোটবেলায়? হাত তোলেন, দেখেন সবগুলো হাত তুলছে। হায় হায় হায়, খবরদার, পাখি মারা যাবে না। আর পাখি মারা যাবে, পাখি মারাটা গুনার কাজ, ঠিক কিনা? আমরা কেন এমনি এমনি মারবো, ঠিক না? পাখি মারা যাবে না এভাবে। তো যদি জবাই করে যে সমস্ত পাখিগুলো খাওয়া যায় সেগুলো তো ভিন্ন ব্যাপার। আচ্ছা, তবে মেরে ফেলে তো আর খাওয়া যাবে না, ধরে নিয়ে এসে জবাই করে খাওয়া লাগবে। এখন আসেন, পাখি মারাটা যাবে না, আমরা পাখি মারবো না। এখন এই সময় কি করলো ছোট্ট বাচ্চা দাউদ, ওই বয়সের 11 বছর বালক, তাফসির ইবনে কাসির এসছে, তো তাফসিরে মাঝহারিতে এসছে। তো এই বালকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পাথরটাকে সুন্দর করে পকেটে উঠায় নিলেন। 3টা পাথর নিলেন। জোরে বলেন, কয়টা? 3টা পাথর। বললেন, ও দাউদ নবী, সাধারণ কোন পাথর না, দুনিয়ার কোন পাথর না, আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জালুত বাদশা মারা কাজে লাগবে। 3টা পাথর যখন নিয়ে সামনের দিকে রওনা দিয়েছেন, সামনের দিকে আসার পরে তালুত বাদশা সামনে দাঁড়িয়ে গেছেন, 313 জন সাথে আছে। আর ওদিকে জালুত বাদশা কাছে গোয়েন্দা বিভাগের লোক বলে দিচ্ছে যে, জালুত রে, টেনশন করো না, মুসলমানদের সংখ্যা আর 80,000 নয়, আছে মাত্র 313 জন। এই কথা শোনার পরে জালুত বলে, এই আমার 3 লাখ সেনাবাহিনী, নাকে তেল দিয়ে ঘুম পার, সুরে সরিষার তেল নাকি দিয়ে ঘুমা। মানে কথাটা আমি আমার মতো করে বললাম, নাকি তেল দিয়ে তোরা সবাই ঘুমা, 313 জনকে মারবো, তোদের লাগবে, আমি এভাবে ধরবো, আছাড় মারবো, বইরা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওরা চক্রান্ত করে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহর কৌশল বিজয়ী, ঠিক কিনা? ধরে না, ধরলে আল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা সহজ না কঠিন। আল্লাহ ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়। কি দেয়? আল্লাহ কিছু অবকাশ দেয়, সময় দেয়, কিন্তু ছেড়ে দেয়। নমরুদের সময় দিয়েছিল, ছেড়ে দিয়েছে। ফেরাউনকে সময় দিয়েছিল, ছেড়ে দিয়েছে। আবু জেহেলের সময় দিয়েছিল, ছেড়ে দেয়। তেমনি আমার ভাইয়েরা, এই পৃথিবীতেও ও নমরুদ, ফেরাউনের উত্তরসূরি, শুনে রাখো, তোমাদেরকে অবকাশ দিয়েছে, সময় দিয়েছে, কিন্তু ছাড় দেবেন না। একদিন তোমাদের অবস্থা ওইরকমই হবে। কথা কন, ইঁদুরের গর্ত সেই দিন খুঁজে পাবা। কি হলো শর্ট করে বলি, তালুত বাদশা সামনের দিকে দাঁড়িয়ে গেছে, হযরত সামনের কাছ থেকে তো চলে এসেছেন। এই দাউদ নবী তো তখনও হন নাই, তখন ছোট মানুষ দাউদ দাঁড়িয়ে গেছেন। দাউদ বলছে, এই তোকে খতম করার জন্য কাউরে লাগবে না, আমি একাই 100। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, পকেটে আছে 3টা পাথর। সামনের দিকে দাঁড়িয়ে গিয়ে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, এই জায়গায় জালুত বাদশা 3 লাখ সৈন্য রেডি হয়ে গেছে। আর এদিকে জালুত বাদশা তো যখন দাঁড়িয়ে গেছে, আর এইদিকে 313 জন দাঁড়িয়ে গেছে, এদিকে ছোট্ট বাচ্চা দাউদ আছে। দাউদ বলছিলেন, কাউকে লাগবে না, ওর সাথে আমি একাই যুদ্ধ করব। যুদ্ধের জন্য যখন রেডি হয়ে গেছে, এই যুদ্ধের ময়দানে কে জিতবে আর কে হারবে